আমি কেন্দ্র সরকার মোদিবাবুকে বলছি, আজকে যে গদিতে বসছেন, রাজত্ব করছেন, এইরকম রাজত্ব করছিলেন ফেরাউন, এইরকম রাজত্ব করছিলেন কারুন, এইরকম রাজত্ব করছিলেন হামান, এইরকম রাজত্ব করছিলেন সাদ্দাত। আপনি যে মুসলমানদের উপর অত্যাচার শুরু করছেন, এটা ঠিক করছেন না। এই যে ওয়াকফ বিল পাশ করেছেন, এটা আগুনে হাত দিচ্ছেন, আপনি আগুনে হাত দিচ্ছেন। এখনো সময় আছে, সাবধান হও, প্রত্যাখ্যান করো, না হলে আমরা সমস্ত মুসলমান রাজপথ দখল করব। এটা হচ্ছে জেহাদ। আমরা জেহাদের ময়দানে যেতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি। তবু আমার পূর্বপুরুষের দেওয়ার জমি এবং খানকা, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, এই জমি দিতে রাজি নাই। দরকার পড়ে জীবন দিব, তবু এই জমি ছাড়ব না। আমি দেখতে পাচ্ছি আপনি অতি শীঘ্র ধ্বংস হয়ে যাবেন, আগুনে হাত দিচ্ছেন। আমরা এটা বরদাস্ত করব না। দরকার পড়ে আমরা জিহাদের ময়দানে রক্তাক্ত লাল করে দিয়ে দেব। আলেম ওলামার মতো, যেমন মৌলানা হিজুর রহমান, হুসেন আহমেদ মাদানী জীবন দিয়েছিলেন, আমরাও এরকম জীবন দেওয়ার প্রস্তুত জিহাদের ময়দানে। কারণ হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, যুদ্ধ করবে, শহীদ হয়ে যাবে, সে ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, সমস্ত মুসলমানদেরকে আমি